হরে কৃষ্ণ এভরিওয়ান। এখন বাজে প্রায় রাত 10টার মতো, আর আমি এসেছিলাম আজকে আমার দিদির বাড়ি। আর এই যে হচ্ছে আমার দিদির মেয়ে, আমাদের পাকা বুড়ি। তো আমরা দুজন মিলে সেই সন্ধ্যে থেকে বসে বসে কি করছিলাম সোনা? জগন্নাথ দেখছিলাম, তাই না? তো আমার কাছে আবদার করেছিল যে মাসিমণি, আমাকে তুমি একটা জগন্নাথ দেবের ছবি এঁকে দাও। আর আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তো তাও ওর আবদার মেটাতে এই যে জগন্নাথ দেবের ছবিটা আমরা দুজনা সুন্দরভাবে এঁকেছি আর রং করেছি, তাই তো সোনা? আর তাহলে এই ছবিটা নিয়ে তুমি কি করবা? তোমার এটা পছন্দ হয়েছে? এটা নিয়ে তুমি কি করবে? আর কি করবে? আর প্রতিদিন নমো করবে তুমি প্রতিদিন? তাই প্রণাম করবে তো? মনে থাকবে তো? তো যে জন্যই ভিডিওটা করা। তো অনেকে দেখো এরকম সুন্দর সুন্দর আমরা অনেক রকম ছবি কিন্তু আমাদের খাতায় বা বিভিন্ন রকম আর্ট পেপারে, কার্টিস পেপারে বা বিভিন্নভাবে আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক সময় ভগবানের চিত্র আমরা অঙ্কন করে থাকি। কিন্তু আমাদেরকে যে কোনো চিত্র ভগবানের অঙ্কন করার সময় এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু সেটা যে আঁকছি, তো সেটার কিন্তু আমরা অবহেলা করব না, তাই না? দেখো অনেক সময় কি হয়, আমরা শখের বশে কোনো কিছু এঁকেছি, তারপর কি হয় সেটা আমরা আর সেভাবে সেটার কথা আমাদের মনেও থাকে না, সেটা এদিক ওদিক পড়ে থাকে, কখনো হয়তো কখনো আমাদের পায়ে ঠেকে যায় বা কখনো এরকম কিছু হয়। তো এটা আমরা কখনোই করব না, তাই না? আমরা ভগবানের চিত্র যখন আমরা কোনো অঙ্কন করব, সেটাকে আমরা খুব সযত্নে কোনো ভালো জায়গায় রাখবো, বা আমরা সেটাকে কাটিং করে এরকম সুন্দরভাবে এটা কাটিং করে আমরা সেটা কোনো একটা শক্ত কিছু পিচবোর্ড পেপার টাইপের মধ্যে আমরা আটকে সেটাকে আমরা দেয়ালে সেটাকে আমরা টাঙিয়ে রাখতে পারি, বা যদি সেটা নাও রাখি তাহলে কোনো একটা ভালো জায়গায় আমরা রাখবো, যাতে সেই ছবিটা কখনো আমাদের পায়ে না লাগে বা এমন কোনো জায়গায় পড়ে না থাকে যেটা থাকা উচিত নয়, তাই না? তো আমরা এটা এরকমভাবে ফেলে রাখবো না তো এদিক সেদিক, আমরা ঠিক করে রাখবো তো? তাহলে সবাইকে তুমি একটুখানি বলে দাও, কি বলে দেবে? জগন্নাথ, জয় জগন্নাথ, সবাইকে বলে দাও, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ এভরিওয়ান।